Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়পুর জ্যোতিষ রায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন প্রাণীর টিউবারকুলোসিস রোগ এবং তার জনস্বাস্থ্যগত গুরুত্ব সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর অয়ন মুখার্জি, সহকারী অধ্যাপক, প্রাণী জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় নম্রতা হালদার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন প্রাণীর টিউবারকুলোসিস রোগ এবং তার জনস্বাস্থ্যগত গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জৈব প্রযুক্তি বিভাগ এর সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি। নমস্কার অয়নবাবু। নমস্কার। আমরা বিষয় রেখেছি প্রাণীর টিউবারকুলোসিস রোগ এবং তার জনস্বাস্থ্যগত গুরুত্ব। তো প্রথমে আমরা জানতে চাইবো যে জনস্বাস্থ্য বিষয়টা ঠিক কি? জনস্বাস্থ্য হলো একটি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রোগের প্রতিরোধ এবং তাতে যাতে করে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন হয় সেই পদ্ধতি হচ্ছে জনস্বাস্থ্য। এই মানে সম্মিলিত উদ্যোগ বলতে সেটা বিভিন্ন সংগঠনের তরফ থেকে হতে পারে, কখনো সরকারি বেসরকারি উদ্যোগে হতে পারে, অথবা কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে বা কোনো গোষ্ঠীর মাধ্যমে এই প্রচেষ্টা হতে পারে। তো জনস্বাস্থ্যের মূল যে বিষয় সেটা হলো জনগণের স্বাস্থ্য এবং তার যে বিভিন্ন ঝুঁকি, যে সমস্ত রিস্ক যে ফ্যাক্টর যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে এগুলোকে নিয়ে বিশ্লেষণ করা এবং মানুষকে সেগুলো সম্বন্ধে সচেতন করা। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের এই সাম্প্রতিক কোভিড-19 যে অতিমারি হয়েছিল, সেখানে আমরা বারবার শুনছিলাম যে মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখা বা জনবহুল স্থান যে সমস্ত আছে সেগুলোকে এড়িয়ে চলা ইত্যাদি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তো এছাড়া তার চিকিৎসা কিভাবে হবে, টিকা আবিষ্কার, এই সবই কিন্তু এই জনস্বাস্থ্য কর্মসূচিরই অঙ্গ। তাহলে টিউবারকুলোসিস এই যে রোগ, এর সম্বন্ধে যদি একটু বলেন সংক্ষেপে। টিউবারকুলোসিস রোগটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রথমত। তো আজকের এই রোগ নয়, এই রোগ হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে এই রোগ হচ্ছে মানুষ বা এবং প্রাণীকুলের সঙ্গী বলতে পারে। 4000 বছরের একটা পুরানো মিশরের মমির যে দেহাবশেষ, তার মধ্যেও এই রোগের জীবাণু পাওয়া গেছে। আবার চীন দেশের একটি শহরে প্রায় 17,000 বছর আগে একটা বাইসনের হাড়ের মধ্যেও এই রোগের অস্তিত্ব মিলেছে। তো এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আগেই বললাম, যার নাম হচ্ছে ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া জেনারেলি প্রধানত এটি শ্বাসযন্ত্রকেই আক্রমণ করে। তবে শ্বাসযন্ত্র ছাড়াও শরীরের অন্যান্য প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, মস্তিষ্ক বা হাড় বা এমনকি মেরুদণ্ডেও এই রোগ হতে পারে। তো তাদের সেই সমস্ত রোগের যে সেগুলোকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। তো এদের সিমটমস আলাদা, এদের লক্ষণ আলাদা। তো এছাড়া মানুষ ছাড়াও যেগুলো উষ্ণ রক্তের প্রাণীকুল, যেমন গবাদি পশু বা বন্য জীবজন্তু, হাতি, হরিণ, বানর, বাঘ, সিংহ ইত্যাদিতেও টিউবারকুলোসিস হতে পারে। আচ্ছা আচ্ছা।
আর এই যে বললেন এই রোগটা মূলত গবাদি প্রাণীতে হয়, তো কোন কোন প্রাণীতে এটা বেশি পরিমাণে হয়? গবাদি প্রাণীর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, শূকর ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে। এছাড়া কুকুর, বিড়ালের ক্ষেত্রেও এই রোগের প্রাদুর্ভাব হতে পারে। বেশ, তাহলে এই যে বললেন যে মাইক্রোব্যাকটেরিয়া, এটা কোন প্রজাতির মানুষ ও প্রাণীতে এই রোগ সৃষ্টি করে? মাইক্রোব্যাকটেরিয়ামের 9টি প্রজাতি আছে যেটি মানুষ এবং প্রাণীতে এই রোগ সৃষ্টি করে। তো সব যে সমস্ত প্রজাতি 9টি প্রজাতি আছে তাদের মধ্যে সব প্রজাতি বা এগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। তো বেশিরভাগ যেগুলো পড়ে সেগুলো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস যেটা হচ্ছে অ্যানিমালে মানে গরু বা গবাদি পশুতে করে। এছাড়া মাইক্রোব্যাকটেরিয়াম ওরাইজিস, এটি সম্প্রতিকালে এটি দেখা গেছে যে এই মাইক্রোব্যাকটেরিয়াম ওরাইজিস এটি মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসের থেকেও মারাত্মক এবং এটি বেশি রোগ এগুলোই সৃষ্টি করছে। আমাদের যে দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মাইক্রোব্যাকটেরিয়াম ওরাইজিস প্রজাতিটি বেশি রোগ সৃষ্টি করে। এছাড়া ছাগলের ক্ষেত্রে মাইক্রোব্যাকটেরিয়াম ক্যাপ্রি। তো এই সমস্ত এই যে 9টি প্রজাতির কথা আমি বললাম মাইক্রোব্যাকটেরিয়ামের, তাদের একত্রে বলা হয় যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। তো এই রোগ যারা এই সমস্ত এই কমপ্লেক্সের মধ্যে যে 9টি প্রজাতি আছে সেইগুলোই মূলত মানুষ ও প্রাণীতে এই টিউবারকুলোসিস রোগটি সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশে মানুষ ও প্রাণীতে টিবি রোগে আক্রান্তের হার কেমন? এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে তাদের একটি সাম্প্রতিক একটি রিপোর্ট যেটি 2023 সালে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি পরিমাণ অর্থাৎ প্রায় 27% টিবি আক্রান্ত রোগী কিন্তু আমাদের দেশে রয়েছে। এই সংখ্যাটা যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রায় 22 লক্ষের থেকেও একটু বেশি। তো এত সংখ্যক টিবি রোগী, মানুষের কথা বলছি, এত সংখ্যক টিবি রোগী আমাদের দেশে রয়েছে। আর গবাদি পশুর ক্ষেত্রে এই সংখ্যাটা মানে সাম্প্রতিককালে কোনো সেরকম ভাবে সমীক্ষা হয়নি। তো বছর 5 আগে একটি 2018 সালের একটি রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের প্রায় 22 মিলিয়ন অর্থাৎ প্রায় 2.2 কোটি গবাদি পশু এই টিবি রোগে আক্রান্ত। তো এই সংখ্যাটা থেকে বোঝা যাচ্ছে যে এটার প্রাদুর্ভাব বেশ ভালো রকম ভাবেই আমাদের দেশে এটি রয়েছে এই রোগে। এবং এই যে গবাদি প্রাণীর টিউবারকুলোসিস হচ্ছে সেটা কিভাবে হয়? অনেক রকম ভাবে এটা হতে পারে। তো ধরুন কিছু প্রাণী যেগুলোর ক্ষেত্রে সেটাই বেশি বেশি সেই রকম প্রাণী থাকে যাদের মধ্যে যারা হচ্ছে রোগের জীবাণুটা বহন করছে, কিন্তু সেই প্রাণীটির মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে সেটি রোগ হয়েছে। অর্থাৎ প্রাণীটি আক্রান্ত না হয়েও কিন্তু শুধুমাত্র রোগের জীবাণু বহন করছে। তো সেই ধরনের যে প্রাণী যারা আছে, যারা শুধু যে জীবাণু বহন করছে টিবি রোগের, তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। আর এছাড়া প্রাণীর খামারে যদি যে সমস্ত যারা প্রাণী পালক আছেন তাদের যে প্রাণী খামার থাকে সেখানে যদি বাইরে থেকে কোনো নতুন প্রাণী কিনে আনা হলো, তো সেটি হয়তো প্রাণীর ওই টিবি রোগের জীবাণু বহন করছে সেই প্রাণীটি। তো সেক্ষেত্রে নতুন প্রাণীর সংস্পর্শে যে সমস্ত খামারের যে অন্যান্য প্রাণীগুলো যদি আসে সেক্ষেত্রে এই রোগের সংক্রমণ হতে পারে। এটি জেনারেলি হয় মানে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে বা অ্যারোসল ইনফেকশনের মাধ্যমে, অর্থাৎ মানে একটা প্রাণীর থেকে আর একটা প্রাণীর কাছাকাছি থাকলো তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই রোগের সংক্রমণ হতে পারে। এছাড়া হতে পারে কি যে সমস্ত ব্যক্তি, এটি যেহেতু জুনোটিক রোগ সেহেতু অর্থাৎ মানুষ থেকে প্রাণীতে সংক্রামিত, প্রাণীর থেকে মানুষে সংক্রামিত হয়। তো সেক্ষেত্রে যে ব্যক্তিটি প্রাণীর দেখভাল করে থাকেন বা পরিচর্যা করে থাকেন তার যদি টিবি হয়ে থাকে সেক্ষেত্রে তার থেকেও কিন্তু এই রোগ জীবাণু প্রাণীর মধ্যে আসতে পারে। এছাড়া আরো কয়েকটি উপায় মানে পথ আছে যার মাধ্যমে এই রোগটা আসতে পারে। সেটা হচ্ছে এখন আমাদের অনেক জঙ্গল সংলগ্ন এলাকা আছে যেখানে জঙ্গল কেটে মানুষের বসবাস তৈরি হয়েছে, তাহলে সেখানে কি মানুষ থাকছে তার পাশে জঙ্গলও রয়েছে। তো সেখানে গবাদি প্রাণী বা বন্য প্রাণী তারা খুব কাছাকাছি চড়ে খাবারের জন্য আসে। তো সেই বন্য প্রাণী থেকেও এই রোগ গবাদি প্রাণীতে আসতে পারে। এছাড়া
আরেকটি পদ্ধতি হচ্ছে যদি টিবি আক্রান্ত কোনো ষাঁড়ের দ্বারা কোনো প্রাণীকে গবাদি প্রাণীকে প্রজনন করানো হয়, সেই ক্ষেত্রে সেটা আসতে পারে। এমনকি দেখা গেছে যে আক্রান্ত প্রাণী যেগুলো আছে তাদের থেকে যদি একটা উকুন যেগুলো হয় গবাদি পশুর গায়ে, সেই উকুন যদি রক্ত খেয়ে সেটা যদি আর একটা প্রাণীকে কামড়ায়, সেই উকুন, সেইটার মাধ্যমে টিবি রোগ সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তো এই সমস্ত বিভিন্ন পদ্ধতি বা রাস্তাতে রোগটা এক প্রাণী থেকে আর এক প্রাণীতে কিন্তু সংক্রামিত হতে পারে। বেশ, কি কি লক্ষণ দেখা যেতে পারে? রোগের প্রথম অবস্থায় সেইভাবে লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু পরের দিকে দেখা যায় যে প্রাণীটি রোগা হয়ে যাচ্ছে, খুবই দুর্বল হয়ে যাচ্ছে এবং বলতে গেলে প্রায় কনকালসার হয়ে যায়। এছাড়া খাওয়ার ইচ্ছা থাকে না, অল্প জ্বর থাকে, অনেকদিন ধরে কাশছে হয়তো প্রাণীটি, বা কাশির সাথে কফ হচ্ছে, ইত্যাদি লক্ষণ দেখা যায়। গরুর ক্ষেত্রে দুধ পাতলা হয়ে যায়, বা দুধের কালারটা একটু হলদেটে হয়ে যেতে পারে। অনেক সময় যে বিভিন্ন আমাদের প্রাণীদের ত্বকের উপরের দিকে যে সমস্ত লসিকা গ্রন্থি থাকে বা লিম্ফ গ্ল্যান্ড যেটাকে বলি, সেই গ্ল্যান্ড গুলো কিন্তু ফুলে যেতে পারে। এই সমস্ত সাধারণ লক্ষণ টিউবারকুলোসিসের ক্ষেত্রে গবাদি প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। বেশ, যখন আমরা লক্ষণ দেখতে পেলাম তখন আমরা তাহলে কি করব? প্রথম কাজ আমাদের কি হওয়া উচিত? প্রথম যে কাজটা করা উচিত একজন প্রাণী পালকের, সেটি হচ্ছে প্রাণীটিকে অন্যান্য যে সমস্ত খামারের প্রাণী আছে তাদের থেকে একদম আলাদা রাখতে হবে। আলাদা মানে বেশ খানিকটা ডিস্টেন্স মেনটেন করে ওটাকে প্রাণীর থেকে আলাদা রাখতে হবে, এবং নিকটবর্তী প্রাণী চিকিৎসক যিনি আছেন তার পরামর্শ অনুযায়ী সেটাকে আগে রোগটা নির্ণয় করতে হবে যে সত্যি সেটা টিউবারকুলোসিস কিনা। তো তার কয়েকটি পদ্ধতি আছে রোগ নির্ণয় করার পদ্ধতি। তিনি সেই প্রাণী চিকিৎসক সেগুলির মাধ্যমে রোগটি নির্ণয় করবেন, এবং তিনি যদি সঠিক ওষুধ দেন সেক্ষেত্রে এই রোগের হাত থেকে মৃত্যুর হাত থেকে প্রাণীটিকে কিন্তু বাঁচানো যেতে পারে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষ্মা, সম্মিলিত প্রচেষ্টাতে পেতেই হবে রক্ষা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষ্মা, সম্মিলিত প্রচেষ্টাতে পেতেই হবে রক্ষা। নির্ভয়ে পথ চলব, নেই মনে কোনো শঙ্কা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষ্মা। এমটিবি ব্যাকটেরিয়ায় সৃষ্টি টিবি রোগ, মানুষ ও গবাদি প্রাণীর হচ্ছে যে দুর্ভোগ। এমটিবি ব্যাকটেরিয়ায় সৃষ্টি টিবি রোগ, মানুষ ও গবাদি প্রাণীর হচ্ছে যে দুর্ভোগ। রোগ নির্ণয় চিকিৎসকের চাই যে সুচিকিৎসা, রোগ নির্ণয় চিকিৎসকের চাই যে সুচিকিৎসা। দুরারোগ্য রোগ টিবি থেকে পেতেই হবে রক্ষা, দুরারোগ্য রোগ টিবি থেকে পেতেই হবে রক্ষা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষ্মা।
9টি প্রজাতির ভয়ঙ্কর মাইক্রো ব্যাকটেরিয়া। ড্রপলেট ইনফেকশন হয় পেলেই রোগীর ছোঁয়া। 9টি প্রজাতির ভয়ঙ্কর মাইক্রো ব্যাকটেরিয়া। ড্রপলেট ইনফেকশন হয় পেলেই রোগীর ছোঁয়া। টিবি রোগে গবাদি প্রাণী হয় রোগা দুর্বল। ছাড়ে না জ্বর অনীহ খাদ্যে দেহ হয় কঙ্কাল। টিবি রোগে গবাদি প্রাণী হয় রোগা দুর্বল। ছাড়ে না জ্বর অনীহ খাদ্যে দেহ হয় কঙ্কাল। আক্রান্তের আলাদা রাখতে হবে তফাতে। হবে সংক্রমিত রোগ রাখো যদি সুস্থ প্রাণীর সাথে। হবে সংক্রমিত রোগ রাখো যদি সুস্থ প্রাণীর সাথে। সংক্রমণে প্রয়োজন অধিক সতর্কতা। দুগ্ধ কিংবা দুগ্ধজাত হতে সাবধানতা। সংক্রমণে প্রয়োজন অধিক সতর্কতা। দুগ্ধ কিংবা দুগ্ধজাত হতে সাবধানতা। মানুষের বিসিজি আছে গবাদিরও চাই টিকা। মানুষের বিসিজি আছে গবাদিরও চাই টিকা। অর্থনীতি জনস্বাস্থ্য পাবে তবে রক্ষা। অর্থনীতি জনস্বাস্থ্য পাবে তবে রক্ষা। করব লড়াই নিরোগ সমাজ চাই। করব লড়াই নিরোগ সমাজ চাই। বাজবে জয় ডঙ্কা। বাজবে জয় ডঙ্কা। বাজবে জয় ডঙ্কা। নির্ভয়ে পথ চলব নেই মনে কোনো শঙ্কা। বিশ্ব জুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষা। সম্মিলিত প্রচেষ্টাতে পেতে হবে রক্ষা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষা। সম্মিলিত প্রচেষ্টাতে পেতে হবে রক্ষা। নির্ভয়ে পথ চলব নেই মনে কোনো শঙ্কা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষা। বিশ্বজুড়ে সংক্রামক ছড়াচ্ছে রোগ যক্ষা। ছড়াচ্ছে রোগ যক্ষা। ছড়াচ্ছে রোগ যক্ষা। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। প্রাণী পালন করার সময় যখন অসুস্থ কোনো প্রাণী ভাবে আক্রান্ত থাকবে, সেক্ষেত্রে তো আমাদের মানুষ যারা প্রাণী পালন করছি তাদের মধ্যেও তো চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কেমন কি সাবধানতা নেওয়া উচিত কিছু বলে বললেন? হ্যাঁ, এটি আগে বলেছি যে এটা হচ্ছে জুনোটিক রোগ, অর্থাৎ যেটি প্রাণীর থেকে মানুষের হতে পারে। আবার রিভার্স জুনোটিক, অর্থাৎ এটা মানুষের থেকেও প্রাণীতে সংক্রামিত হতে পারে। তো গরু বা মহিষ এই ধরনের গবাদি পশুগুলি এই রোগ জীবাণু, এরা হচ্ছে একটা রিজার্ভার হোস্ট বলে একটা টার্ম আছে, সেই রিজার্ভার হোস্ট হিসেবে কাজ করে। অর্থাৎ এদের যে জীবাণুটি, মাইক্রোব্যাকটেরিয়ামের যে জীবাণু, সেটি স্থায়ীভাবে বাসা বেঁধে থাকে এবং এই প্রাণীগুলি অন্য প্রাণীতে রোগ ছড়ায়।
তো দেখা যাচ্ছে যে আক্রান্ত প্রাণীর দুধের মাধ্যমে এই টিবি রোগের জীবাণু কিন্তু ওই প্রাণীর দেহের বাইরে আসতে পারে, যেটি খুবই মারাত্মক একটি সমস্যা। তো বেশ কিছু বছর আগের আমাদের দেশে একটি স্থানীয় একটা সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গেছে যে 60 থেকে 65% গরু বা মহিষের দুধ না ফুটিয়ে বিক্রি করা হয়, বা ক্রেতারা সেই না ফোটানো দুধ পান করে আমাদের দেশে। অর্থাৎ বেশ সংখ্যাটা বেশ ভালোই, 60 থেকে 65%। তো এই পরিসংখ্যান সেটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য খুবই উদ্বেগজনক। অর্থাৎ না ফুটিয়ে খাওয়া দুধ এবং সেই দুধ থেকে তৈরি যদি কোনো দুগ্ধজাত দ্রব্য, যে সমস্ত পনির বা এই ধরনের যে সমস্ত দুগ্ধজাত দ্রব্যগুলি আছে, আইসক্রিম পর্যন্ত, সেখানের মধ্যেও কিন্তু এই রোগের সংক্রমণ সেটার থেকেও হতে পারে। এই রোগ প্রাণী থেকে মানুষের রোগ সংক্রমণ হতে পারে। এছাড়া অনেক ব্যক্তি আছেন যারা কসাইখানায় কাজ করেন। তো সেই প্রাণীটিকে যখন কাটা হয় কসাইখানায়, তখন তার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সেখান থেকে আলাদা করা হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জীবাণুটি থেকে যায়, এবং সেই অঙ্গ প্রত্যঙ্গের সংস্পর্শে যদি তিনি আসেন, যে ব্যক্তি যিনি কসাইখানায় কাজ করছেন, তো তার থেকে কিন্তু এই রোগ সংক্রমিত হতে পারে। বেশ, তো মোটামুটি আলোচনা থেকে এটা বোঝা গেল যে জনস্বাস্থ্য রক্ষার জন্য এই রোগের সংক্রমণ রোধ করা খুবই প্রয়োজন। তো সেটা কি কি ভাবে করা যেতে পারে বলে আপনার মনে হয়? যে আলোচনার যে প্রথম দিকেই বলেছি যে জনস্বাস্থ্য রক্ষাটা হলো সমাজের সর্বস্তরের মানুষের একটা সম্মিলিত প্রয়াস। তো মানে এটা কোনো একটা স্তরের নয়, মানে যে একজন করলো সেরকম নয়, এটা সব মানুষকে এগিয়ে আসতে হবে তার জন্য। তো আজকের দিনে যে সারা বিশ্বের যে সমস্ত আন্তর্জাতিক বা জাতীয় সংস্থা যেগুলো আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওআইই, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ওআইই, তো তারা একটা নতুন ধারণাকে প্রাধান্য দিচ্ছেন, যার নাম হচ্ছে ওয়ান হেলথ। অর্থাৎ এই ধারণা অনুযায়ী মানব স্বাস্থ্য শুধু মানব স্বাস্থ্যের সঙ্গেই জড়িত নয়, মানব স্বাস্থ্য কিন্তু প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এদের যদি কোনো একটা বিঘ্নিত হয় কোনোভাবে, তাহলে কিন্তু পুরো ভারসাম্যটাই বিনষ্ট হবে। সেটা আমরা দেখেছি কোভিডের কিছুদিন আগেই। তো এই যে টিবি রোগ, সেই টিবি রোগ নির্মূলীকরণের দায়িত্ব কিন্তু আমাদের সবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা একটি কর্মসূচি নিয়েছে টিবি শেষ করার ব্যাপারে, যার নাম হচ্ছে এনটিবি, অর্থাৎ টিবি শেষ করো, এবং আমাদের দেশে এবং রাজ্যেও এই ধরনের কর্মসূচি চলছে। তো যে কোনো রোগ নির্মূলীকরণের যে প্রাথমিক যে ধাপ, সেটা হলো রোগটিকে একেবারে প্রাথমিক অবস্থাতেই ডায়াগনোসিস করা, অর্থাৎ রোগটাকে নির্ণয় করা সঠিকভাবে। তো এর জন্য টিবি রোগ যে ডায়াগনোসিস করার যে সমস্ত পদ্ধতি আছে, সেগুলো বলতে গেলে একটু পুরানোই। তো এর জন্য অনেক অত্যাধুনিক পদ্ধতির প্রয়োগ এবং সেই বিষয়ে গবেষণা অত্যন্ত জরুরি। যখন আজকের দিনে অনেক রকমের যে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, অর্থাৎ নতুন ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে রোগ নির্ণয়ের জন্য, বা অনেক পদ্ধতি তৈরি হয়েছে। তো সেই জন্য সেই বিষয়ে গবেষণা এবং সেই পদ্ধতির প্রয়োগ কিন্তু অত্যন্ত জরুরি। তো এই প্রসঙ্গেই আমরা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকটি ডিপার্টমেন্ট মিলে এই মাইক্রোব্যাকটেরিয়াল ডিএনএ ডিটেকশন নির্ভর পদ্ধতিতে আমরা প্রাণীর টিবি রোগ নির্ধারণের টেস্ট তৈরির জন্য আমরা কাজ শুরু করেছি। তো এছাড়া এই রোগ নির্মূলীকরণের আরেকটি উপায় হচ্ছে রোগটির বিরুদ্ধে একটা টিকা তৈরি। মানুষের ক্ষেত্রে একটা টিকা আছে অলরেডি, যেটা হচ্ছে বিসিজি টিকা, যেটা একদম শিশুর জন্মের পরেই দেওয়া হয়। কিন্তু প্রাণীর ক্ষেত্রে এই টিকার যে উপকারিতা, সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। অর্থাৎ এই টিকাটা যে কতটা কাজ করছে প্রাণীর ক্ষেত্রে, সেটা আমরা কিন্তু এখনো ঠিক করে জানি না। তো কেউ ভালো রেজাল্ট পেয়েছে, কেউ বা কোথাও খারাপ রেজাল্টও পাওয়া গেছে। তো এই প্রাণীর জন্য যে একটা টিবি রোগের একটা নির্দিষ্ট টিকা, সেইটা তৈরি নিয়ে আমার মনে হয় গবেষণা করা খুবই দরকার। এছাড়া এটা হলো মানে গবেষণার দিক থেকে বা এই দিকটা, আর প্রাণী চিকিৎসকরা এক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে প্রত্যন্ত এলাকায় তারা সঠিকভাবে পরামর্শ দেন বা চিকিৎসা প্রদান করে, চিকিৎসা যে পরিষেবা, সেটাও কিন্তু টিবি রোগ নির্মূলীকরণের জন্য খুবই দরকার। আর সর্বোপরি যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে মানুষের মধ্যে প্রাণীর যে টিবি এবং সেটা তার সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্বন্ধে একটা প্রাথমিক জ্ঞান এবং সচেতনতা।
এটা কিন্তু জনস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত দরকারি। এবং গণমাধ্যম এই যে আপনারা এই ধরনের জনস্বাস্থ্যমূলক যে অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে প্রাণীর টিবি বা সংক্রমণ সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে একটা বিশেষ ভূমিকা নিতে পারে। তো যেমন দুধ দোয়ানোর পর কাঁচা দুধ কোনোভাবেই না পান করা, দুধকে ভালোভাবে ফুটিয়ে তবেই সেই দুধ পান করা, প্রাণীর মাংস ভালো করে সিদ্ধ করে খাওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রাখা খুবই দরকার। এছাড়া প্রাণীর মধ্যে টিবির রোগ লক্ষণ দেখলে সেটাকে আলাদা করে তার নির্দিষ্ট কাছাকাছি প্রাণী চিকিৎসক যিনি আছেন তার পরামর্শ নেওয়া ইত্যাদি যে সমস্ত যে সচেতনতা, এই জিনিসগুলোর এই ব্যবস্থাটা নেওয়া খুবই জরুরি এই রোগকে নির্মূল করা। ঠিক। আমরা তো অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি, আমরা বেশিক্ষণ থাকবো না। তো যদি একদম সংক্ষেপে একটু বলে দেন যে পুরো বিষয়টা থেকে আমাদের যারা প্রাণী পালক বন্ধুরা এবং যারা প্রাণী পালন করছেন না, যারা সাধারণ পোষ্য হিসেবে রেখেছেন, তারা কোন কোন বিষয়ে সচেতন হলে তাদের জীবন এবং সবটাই সুন্দর থাকতে পারে? প্রাণী পালন যারা করছেন না তাদের জন্য বলি যে যারা হয়তো প্রাণীদের সংস্পর্শে যাচ্ছেন না কিন্তু প্রাণীজাত যে সমস্ত খাবার সেগুলোকে খাচ্ছেন, তাহলে সেই খাবারের গুণগত মান অর্থাৎ সেগুলিকে নিয়ে একটু দেখে শুনে তারপরেই সেগুলো যদি খাবার হিসেবে নেন তাহলে ভালো হয়। অর্থাৎ দুধ নেওয়ার সময় সেই দুধ ঠিক করে সেটিকে ফোটানো হয়েছে কিনা, দুধের থেকে যে সমস্ত খাবার যে তৈরি হয়েছে সেইগুলোকে ঠিক মতো করে ফোটানো দুধ থেকেই সেগুলো তৈরি হয়েছে কিনা। এছাড়াও যে সমস্ত মাংস জাতীয় যেসব জিনিসগুলো আজকাল বিভিন্ন দোকানে বিভিন্ন মাংসের বিভিন্ন পদ আমরা খেয়ে থাকি, তো সেই সেইগুলো খাওয়ার ব্যাপারে একটু সচেতন হওয়া, এই জিনিসগুলো কিন্তু দরকার। বেশ, তাহলে আপনি যদি আরো কিছু পরামর্শ আমাদেরকে দেন যে টিবি তো একটা আমাদের মানুষের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটা ভয়ের বিষয়, কারণ নিয়মিত সরকারি উদ্যোগে বিভিন্ন রকমের কর্মসূচিও চলছে যাতে এই টিবিটাকে প্রতিরোধ করা যায়। তো যেমন মানুষের ক্ষেত্রে তেমনই সেটা প্রাণীর ক্ষেত্রে, এবং সেটাও নিশ্চয়ই আমাদের উৎপাদন এবং লাভের ক্ষেত্রে তার এফেক্ট করে, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো লাভের দিক থেকে আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা মূলত জনস্বাস্থ্যের দিকেই তাকিয়ে। তো হ্যাঁ, ইকোনমিক যে অর্থকরী যে ব্যাপার গুরুত্ব সেটা তো আছেই। অর্থকরী গুরুত্ব বলতে এই টিবি রোগের হলে সেই রোগের মানে সেখানকার মাংস বা দুধ এই বা ট্রেড মানে পশু রিলেটেড প্রাণী গবাদি পশু সম্পর্কিত যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হয়। তো সেটা একটা দেখা গেছে একটি ইয়েতে যে একটা আমাদের এই টিউবারকুলোসিস রোগ থেকে সারা পৃথিবীতে বেশ কিছু বেশ একটা বড় পরিমাণের অর্থের লোকসান হয়। তো সেটা $1 মিলিয়ন একটা অ্যামাউন্ট সেই রোগটা। তো অর্থকরী গুরুত্ব তো আছেই। সেই একটা প্রাণীর যখন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তার যে প্রোডাক্ট তার থেকে উৎপাদিত যে সমস্ত জিনিসগুলো যখন আমরা ব্যবহার করতে পারছি না, তো স্বাভাবিকভাবেই যে প্রাণী পালক বন্ধু যারা তাদের তো একটা ক্ষতির দিক আছেই। তো সেই জন্যই সেদিক থেকেও বলতে গেলে জনস্বাস্থ্য তো বটে, তার সাথে সাথে এই অর্থকরী দিকগুলোকেও যাতে আমরা সুরক্ষিত করতে পারি তার জন্য এই রোগের ব্যাপারে সচেতনতা বাড়ানো কিন্তু খুবই দরকার। আচ্ছা, আর এই যখন রোগটা হয়ে গেল সেক্ষেত্রে ওষুধপত্রের ব্যাপারে কি সরকারি উদ্যোগ নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, সরকারি উদ্যোগ রয়েছেই। সেক্ষেত্রে সবার প্রথমে যে রোগটি হয়েছে কিনা সেটাকে নির্দিষ্ট করা এবং সেটিতে কোন প্রজাতির মাইক্রোব্যাকটেরিয়াম সেখানে রয়েছে সেইভাবে দেখেই নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে প্রাণীটির স্বাস্থ্যগত কেমন, তার স্বাস্থ্যের অবস্থা কেমন বা তার ইমিউনিটি স্ট্যাটাস কেমন সেইগুলো দেখেই অভিজ্ঞ প্রাণী চিকিৎসক তার নির্দিষ্ট অভিজ্ঞতা অনুযায়ী ওষুধ প্রয়োগ করে থাকে। ঠিক, তাহলে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম প্রাণীর টিউবারকুলোসিস রোগ ও তার জনস্বাস্থ্যগত গুরুত্ব এই বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া এখানকার প্রাণী জৈব প্রযুক্তি বিভাগ এর সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। নমস্কার এবং সমস্ত
শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে ধন্যবাদ। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ, হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ। সমাজের পরিচিতি যক্ষা বা ক্ষয় রোগ, সমাজের পরিচিতি যক্ষা বা ক্ষয় রোগ। প্রাচীন কালে নিরাময়ের ছিল না প্রতিকার, প্রথমেই আক্রান্ত শ্বাসযন্ত্রের বিকার। প্রাচীন কালে নিরাময়ের ছিল না প্রতিকার, প্রথমেই আক্রান্ত শ্বাসযন্ত্রের বিকার। মানুষ থেকে প্রাণীর দেহে, প্রাণী থেকে মানুষ সংক্রমিত হয় টিবি রোগ, একটু হলেই বেহুশ। মানুষ থেকে প্রাণীর দেহে, প্রাণী থেকে মানুষ সংক্রমিত হয় টিবি রোগ, একটু হলেই বেহুশ। টিবি রোগের প্রতিকারে হতে হবে সচেতন, সম্মিলিত প্রচেষ্টাতে সবার স্বাস্থ্য রক্ষণ। টিবি রোগের প্রতিকারে হতে হবে সচেতন, সম্মিলিত প্রচেষ্টাতে সবার স্বাস্থ্য রক্ষণ। মানুষ আক্রান্ত 27% টিবি ভারতে, মানুষ আক্রান্ত 27% টিবি ভারতে। 22 মিলিয়ন গবাদি পশু পরিসংখ্যান মতে। দুগ্ধজাত থেকে ছড়ায় যে এ রোগ, মশক বাহক যক্ষা রোগীর ঘটাচ্ছে দুর্ভোগ। দুগ্ধজাত থেকে ছড়ায় যে এ রোগ, মশক বাহক যক্ষা রোগীর ঘটাচ্ছে দুর্ভোগ। গরুর দেহে থাকলে টিবি সাবধান কসাইখানায়, সংক্রমিত মানুষের দেহে সন্দেহ নেই তাই। গরুর দেহে থাকলে টিবি সাবধান কসাইখানায়, সংক্রমিত মানুষের দেহে সন্দেহ নেই তাই।
মাইকো ব্যাকটেরিয়াম থেকে টিউবারে কুলোসিস রোগ, মাইকো ব্যাকটেরিয়াম থেকে টিউবারে কুলোসিস রোগ বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ, বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ, বিশ্বজুড়ে ভয়ঙ্করী দিচ্ছে যে দুর্ভোগ। হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ, সমাজের পরিচিতি যক্ষ্মা বা ক্ষয় রোগ। হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে ছিল টিবি রোগ। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। আজকে শুনলেন প্রাণীর টিউবারকুলোসিস রোগ এবং তার জনস্বাস্থ্যগত গুরুত্ব সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অয়ন মুখার্জি, সহকারী অধ্যাপক, প্রাণী জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় নম্রতা হালদার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আপনাদের সঙ্গে ছিলাম আমি, বেবি সর্দার। বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হলো radiokolkata.chasbas@gmail.com। আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা radiokolkata.org-এ ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। Radio Kolkata, your daily dose of happiness.